অটার বিমানের ডানার নিচে লাগানো হলো রকেট পড। হেলিকপ্টারের ফ্লোরে ঝালাই করে বসানো হলো 1 ইঞ্চি পুরু স্টিলের প্লেট, যাতে নিচ থেকে গুলি করলে পাইলটদের ক্ষতি না হয়। আর সাথে লাগানো হলো মেশিন গান। সবচেয়ে অদ্ভুত ছিল ডাকোটা বিমানের গল্প। এই বিমানের মেঝের কাঠ কেটে একটি গর্ত করা হলো, হাত দিয়ে ধাক্কা দিয়ে বোমা ফেলার জন্য। পাইলট বেল বাজালে একজন অফিসার ম্যানুয়ালি বোমাটি গর্ত দিয়ে ফেলে দিতেন। এভাবেই 58 জন প্রাক্তন পাকিস্তান বিমান বাহিনীর সদস্য এবং 9 জন পাইলট মিলে প্রস্তুত হলেন এক অসম যুদ্ধের জন্য। রাতের অন্ধকারে কোনো আধুনিক নেভিগেশন সিস্টেম ছাড়াই শুধুমাত্র কম্পাস আর হাতের ঘড়ি সম্বল করে তারা লক্ষ্যবস্তু খুঁজে বের করার প্র্যাকটিস শুরু করলেন। প্রতিটা মুহূর্ত ছিল মৃত্যুর ঝুঁকি, তবুও তারা থামেননি। অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ। 3 ডিসেম্বর 1971। টার্গেট নারায়ণগঞ্জ এবং চট্টগ্রামের তেলের ডিপো। স্কোয়াড্রন লিডার সুলতান মাহমুদ ও ফ্লাইট লেফটেন্যান্ট বদরুল আলম অ্যালুয়েট হেলিকপ্টার নিয়ে এগিয়ে গেলেন নারায়ণগঞ্জের গুদনাইলের দিকে। অন্যদিকে ফ্লাইট লেফটেন্যান্ট শামসুল আলম ও ক্যাপ্টেন আকরাম আহমেদ অটার বিমান নিয়ে পাড়ি দিলেন দীর্ঘ পথ, লক্ষ্য চট্টগ্রাম ইস্টার্ন রিফাইনারি। রাত তখন গভীর। হঠাৎ বিকট শব্দে কেঁপে উঠল নারায়ণগঞ্জ আর চট্টগ্রাম। রকেটের আঘাতে দাউ দাউ করে জ্বলে উঠল পাকিস্তানি বাহিনীর তেলের ডিপো। এই হামলা এতটাই নিখুঁত ছিল যে পাকিস্তানিরা ভেবেছিল ভারতীয় আধুনিক যুদ্ধবিমান এই হামলা চালিয়েছে। তারা কল্পনা করতে পারেনি বাঙালিদের এই ভাঙাচোরা বিমানগুলো তাদের এমন ক্ষতি করতে পারে।